হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিশা রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো কাঁচা টমেটো আলু দিয়ে চারা পোনা মাছের হালকা ঝোল। তার জন্য প্রথমে পোনা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। সব মাছগুলোকে একে একে তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন দেবার পরে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করব আর ভাজা করব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লঙ্কাটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা টমেটো কুচি। টমেটোগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা আলুর সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর কষে নেব। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেবার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। মাছগুলো দেবার পর ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঝোলটাকে আরও ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। আরও কিছুক্ষণ এইভাবে ফুটতে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা টমেটো আলু দিয়ে চারা পোনা মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।